সামান্যই দুনিয়ায় 60-70 বছরের জীবন। মানুষ মানুষকে পছন্দ করতেও দেরি করে না, দুশ্মন হইতেও দেরি করে না। এই জন্য হাদিসে একটা কথা আছে, হাদিসে একটা কথা আছে, কাউকে অতিরিক্ত ভালোবাসো না, আসা আইয়া কুনা আদুওয়াম্মা, হইতে পারে এই ব্যক্তি অচিরে তোমার দুশ্মন হইতে পারে, তখন তুমি ব্যথা অনেক বেশি পাবে। বেশি ভালোবাসো না, অতিরিক্ত ভালোবাসো না, হইতে পারে এই ব্যক্তি তোমার দুশ্মন হবে আর তুমি ব্যথাটা খুব বেশি পাবে। আবার বলছে কারোর সাথে দুশ্মনী বেশি করো না, আসা আইয়া কুনা আহাব্বাম্মা, হইতে পারে ওই ব্যক্তি তোমার ঘনিষ্ঠ বন্ধু হইতে পারে, তখন যতবার দেখবা ততবার লজ্জায় মাথাটা নিচে হয়ে যাবে। হয় এরকম না? হয় না? হ্যাঁ, আল্লাহ রসুল এই দিক নির্দেশনা দিছে যে কারোর সাথে বেশি দোস্তি করো না, হইতে পারে দুশ্মন হইতেও পারে একদিন না একদিন, তখন তোমার দিলে খুব ব্যথা লাগবে। আবার বেশি দুশ্মনী করো না, হইতে পারে লোকটা তোমার বন্ধুও হয়ে যেতে পারে, তখন তুমি বারবার আর সামনে মাথাটা কি নত রাখতে হবে, কোনোদিন উঠায় চেহারাটা দেখতে পারবে না। কেননা এই জিনিসগুলা কোনোদিন দিলের থেকে মুছে না, দিলের থেকে কোনোদিন যদি মুছতো তাহলে কবি কেন বলতো জারাহাতুস সিনানি লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, দিলে যেই দাগ পড়ে ওই দাগের মুছার কোনো মলম আজ পর্যন্ত আসে নাই। এই জন্য আল্লাহ রসুল ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান হয়ে গেছেন, আল্লাহ রসুল মাফ করে দিয়েছেন, ওনার কারণে কোরআনের 60টা আয়াত আসছে ওয়াহশীর কারণে। কিন্তু আল্লাহ রসুল বলছে, ওয়াহশী তুই আমার সামনে বসিস না, আড়ালে বসবি, আড়ালে। বলছে কেন ইয়া রাসূলুল্লাহ? আড়াল থেকে আমার চেহারা দেখতে থাকিস, সামনে না। বলছে কেন? তোকে দেখলে চাচা মনে ওঠে, চাচা হামজার কথা মনে ওঠে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার চাচার কথা মনে ওঠে, তুই আমার চাচাকে মারছিস। মাপ যদিও করে দিছি, কিন্তু ওই দাগ ওয়াহশী মুছে নাই, আর কোনদিন ওই দাগ মুছবে না। তো এটা তো হাদিসও আছে কি, তো যেটা বুঝাইতেছিলাম, আজকে যদি অনুভূতি থাকতো তাহলে আমার সামনের কথাগুলো আপনাদের বুঝে আসতো। আজকে মুসলমানের ভিতরে অনুভূতি নাই যে আমাকে কে মুসলমান হিসাবে পছন্দ করে। রব্বে কাবার কসম, আমাদের ভিতরে অনুভূতি নাই, না নারী না পুরুষ। বড়দের ভিতরে যখন নাই, তো ছোটদের ভিতরে কোত্থেকে আসবে? রাগ হয়ে যায় না? মা বাবা যখন নামাজ পড়ে তো শিশু ল্যাংটাও সেজদা করে, ঠিক না? না করে না? মা বাবাকে দেখা শিশু ল্যাংটাও সেজদা করে না? হ্যাঁ, পুরা সেজদা তো পারে না, তখন পাও দুটা খাড়া করে দিয়েই কপালটা মাটিতে দিয়ে দেয়, ঠিক না? কিন্তু মা বাবা তো নামাজ পড়তে হবে, তাইলে না সন্তান ল্যাংটাও সেজদা করবে কি? আর মা বাবা যদি না পড়ে, ওকে তো বইলা করেও পড়ানো যাবে না। আজকে আমাদের বড়দের ভিতরেই তো অনুভূতি নাই যে আমাকে কে মুসলমান হিসাবে পছন্দ করত, আমাকে কে উম্মতে মুহাম্মদী হিসাবে পছন্দ করত। এটা তো আমাদের শিক্ষিত মানুষের ভিতরেও নাই। অশিক্ষিত তো অশিক্ষিত, আমাদের শিক্ষিত মানুষগুলোর ভিতরেও এই অনুভূতি নাই যে আমাকে কে মুসলমান হিসাবে পছন্দ করলো, কে করলো।
সে তো সারাদিন দুনিয়ার পছন্দের পিছে দৌড়াইতেছে যে দুনিয়া আমাকে পছন্দ করে কিনা। আরে দুনিয়ায় করলেই কি না করলেই কি, করলেই বা কতদিন করবে? হ্যাঁ, এই দুনিয়ায় কি পছন্দের পাত্র কম ছিল? তাইলে তো কবিকে লিখতে হতো না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজোয়া कैसे कैसे। কত বাদশা কি তো মাটি বেনিশ করে দিল, ইতিহাসের পাতার থেকে ওর নামগুলা মুছা গেল। বলেন যারা বয়স্ক আছেন, একটু ছোটবেলা আমরা ইতিহাসের ভিতরে যা পড়ছি ওগুলার একটাও কি আজকে আছে? আছে? হ্যাঁ, 3, 4, 5, 6, 7, 8 যা পড়ছি আমরা, ওগুলো একটাও আজকে ইতিহাসের পাতায় আছে? নাই তো। কবির কথাই তো সত্য, দুনিয়া পছন্দ করলো তো হলো কি? কয়দিন মনে রাখলো? কয়দিন দুনিয়া মনে রাখলো বলেন? প্রমাণ তো আরেকটাও দেওয়া যায়, যদি আপনারা রাগ না হন। যাদের মা বাবা মারা গেছেন, ওনারা মা বাবাকে কয়দিন মনে রাখছে? যদি রাখতো তাহলে ডেলি 2 মিনিট 1 মিনিট সময় পৃথক করে মসজিদ বা ঘরের কোনো কোনায় যায়া হাত দুটা উঠায় বলতো, মালিক বাবাকে তো কবরে রেখে আসলাম, কত দিন হয়ে গেল, খবর তো নিতেও পারলাম না, দিতেও পারলাম না, তুমি একটু ভালো রাখো। এই কথার বলার অভ্যস্ত তো এখানে একজনও নাই, যে ডেলি বলে। একজন শুধু, আর তো কেউ নাই। উচিত তো ছিল, মানুষের কাছে যদি পছন্দের হয়ও কতক্ষণ মনে রাখে, কিন্তু আল্লাহর কাছে যে পছন্দের হয়, হায় হায়, আল্লাহ দুযোগে দিয়েও আমাদেরকে মনে রাখবে। দলিল দিতেছি আমি, একদিন আসবে দুযোগে কাফেররা মুসলমানদেরকে, যারা নামদারি, শুধু মুসলমান নামদারি, দুনিয়াতে শুধু এতটুকু পরিচয় দিত যে যেখানে লেখার প্রয়োজন হতো যে তোমার ধর্ম কি, তখন বিনা দ্বিধায় লিখতো আই এম মুসলিম। এতটুক শুধু ছিল, আর কিচ্ছু ছিল না। কাফেররা যখন দুযোগে বলবে যে দুনিয়াতে তো তোমরা মুসলিম হিসাবে পরিচয় দিতে, কর্ম যদিও আমাদের মতো ছিল, যার কারণেই তো তোমরা আজকে আমাদের সাথে একসাথে আসো, তো এই যে তোমরা একটা নাম ধারণ করছিলে দুনিয়াতে ইসলামের, তোমাদেরকে কি কাজ দিল? এটা কোনো কাজ তো দিল না। হায় হায়, এটারে বাংলায় কি বলে? এই খোটা দিতে দেরি। কোরআন আমাদেরকে এখন শুনায়া দিতেছেন, এটা বলতে দেরি। আল্লাহ জিবরিলকে বলতে দেরি করবে না, বাহির করো। তখন কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। তখন কাফেররা চিৎকার দিয়ে বলবে, আমরা যদি নামদারি মুসলমান হইতাম, কাগজের মুসলমানও যদি হইতাম, তাহলে তো আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ। আল্লাহ তো কোনোদিন ভুলবে না। ওলামা একমত হবে না, আঙ্গুল না উঠায়া দেয়, এই বটে, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, চেহারা কালো হবে না। দুযোগের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এটা কেমন আসামি? হাতকড়ি কই, বেড়ি কই, গলায় ছিকল কই, চেহারা তো ঝকঝকে। তো জবাব আল্লাহ দিবে, আল্লাহ বলবে, আমার বন্ধুর উম্মত, তোমরা চিনো না, এটা উম্মতে মুহাম্মদ। তো বলবে হাতকড়ি নাই কেন? বলছে যেই হাত উজুতে ব্যবহার হয়, ওই হাতে হাতকড়ি লাগে না। যেই পাও মসজিদের দিকে হাইটা যায়, ওই পায়ে বেড়ি লাগে না।
যেই চেহারা আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না। 3 জায়গা ব্যতীত সব জায়গায় আগুন লাগায় দাও। চেহারা 2 হাত আর পাও ছাড়া। তো মালিক বলবে আগুনকে ধরো, আগুন বলবে, আগুন ধরতে যাবে, তা আল্লাহ উম্মতে মুহাম্মদীকে কলেমা মনে করায় দিবে। তো কলেমা পড়বে, আগুন ভাইগা চলে যাবে। এরকম 3 বার হবে। মালিক আগুনকে লাঠি চার্জ করবে, ধরো না কেন? বলছে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো। তখন আল্লাহ এই উম্মতকে ঘুম পড়ায় দিবে, বেহুশ হয়ে যাবে। তারপরে শাস্তি এদের উপরে চলবে। যেদিন হুশে আনবে ওদিন শাস্তি কমপ্লিট হয়ে যাবে। ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লম্বা লেখছে, ওলামা তাহকিক করে দেখতে পারে। আল্লাহ তো ভুলবে না, আমরা না ভুলা যাই। আবারও কিন্তু আমি বারবার বুঝাইতেছি, মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, আমাদের চিন্তা করা উচিত মুসলমান হিসাবে আমাদেরকে কে পছন্দ করবে, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাকে কে পছন্দ করবে। আল্লাহর মতো সত্তা আমাকে পছন্দ করছে, দুনিয়ার কেউ না, কোন সৃষ্টি না, আল্লাহ স্বয়ং নিজে। আর পছন্দটা আগে হইছে, আমার অস্তিত্বটা পরে হয়েছে। আল্লাহ আমাকে আগে পছন্দ করছে। চেহারা দেখা তো করছেনই, চেহারা দেখা ছাড়াও করছেন। কি মনে হয় বুঝাইতে পারি নাই। অস্তিত্বের আগেও পছন্দ করছেন, আর অস্তিত্বের পরে তো পছন্দ করছেনই। নাইলে 4 কসম কেন খাইলেন? অত্তিন ওয়াসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল ওয়াল বালাদিল অত্তিন ওয়াসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোর চেয়ে সুন্দর গঠন তো কারো দেখি না, তোর চেয়ে সুন্দর গঠন তো কারো নাই। তো অস্তিত্বের পরেও পছন্দ করছে, যখন অস্তিত্ব ছিল না তখনও। হ্যাঁ, ও মেরে দোস্ত, এখন আসেন আসল কথায়। আল্লাহ আমাকে কেন পছন্দ করে? মানুষ কি পছন্দ করে অন্যের জন্য না নিজের জন্য? হ্যাঁ, কি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হয়তো কোনো জায়গায় চোখ চলে গেছে, পছন্দ হয়ে গেছে, তো নিজের ছেলের লিগা করবে না অন্য জায়গায় করবে? তখন বাড়িতে যে বলবে দেখা আসছি, তুমি একটু দেখা আসো, আমার কাছে পছন্দ হয়েছে। আমার কাছে যদিও পরে খবর পাইছে গরিব, কারে গরিব হলে কি হয়েছে, আমরা তো মেয়েই আনবো, ঠিক না? কি কি হ্যাঁ, গরিব হলে কি হয়েছে, আমরা তো মেয়েই আনবো, ঠিক না? হ্যাঁ, কি আমার ঘরে হলে অসুবিধা কি? যদিও ঘরের মানুষ বলছে গরিব, কিন্তু ওরা আরে গরিব হলে কি হবে, আমরা তো গরিব না, আমার ঘরেই তো আনবো, ঠিক না? তো পছন্দ কার জন্য করে? নিজের জন্য, ঠিক না? নিজের ছেলের জন্য মানে কি নিজের জন্যই তো, ঠিক না? আমার ঘরে আইলে ঘর আলোকিত হবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন কার জন্য? নিজের জন্য, নিজের জন্য। আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন, মনে হয় বুঝাইতে পারতেছি না, ভাষা তো নাই আমার কাছে, থাকলে হয়তো বুঝাইতে পারতাম। আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন নিজের জন্য, নিজের জন্য।
নিজের জন্য। আমি কোরআন দিয়ে দিব, আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন নিজের জন্য, অন্যের জন্য না, আর কারোর জন্য না, নিজের জন্য পছন্দ করছেন। এই জন্যই তো বলছেন কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। আমি তোকে পছন্দ করছি আমার জন্য, তুই আমার জন্য হইয়া দেখ না আমি তোর জন্য কিরকম করি, তারপরে দেখবি। আমি তোমার জন্য কতটুকু করব এটা তারপরে তুমি দেখবে। কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ। আমার জন্য হইয়া দেখো না, আমি তোমাকে পছন্দ করছি আমার জন্য। নারীকে পছন্দ করছেন তো আল্লাহর জন্য, যুবককে পছন্দ করছেন তো আল্লাহর জন্য, পুরুষকে পছন্দ করছেন আল্লাহর জন্য। একবার আল্লাহর জন্য হইয়া দেখেন না, দেখেন না একটু। দুনিয়ার কত মানুষের পিছেই তো দৌড়াইয়া দেখলাম, হওয়ার জন্য কতই না দৌড়াইলাম, কেউ তো আপন হয়েও দেখলো, ঠিক না? না আপন হইয়া দেখেন নাই? খুলা বলতেছি না, আপন হইয়া দেখি নাই, না দেখি নাই? হ্যাঁ, দেখছে না, না দেখে নাই? আমি উদাহরণ দিতে চাইতেছি না, দিলে কিন্তু এখন তাজা তাজা দেওয়া যায়। হয়ে দেখছে, কিন্তু তারপরও কোথাও না কোথাও গ্যাপ থাইকেই যায়, গ্যাপ, শূন্যতা থাইকেই যায়, অপছন্দ থাইকেই যায়। মানুষের মন মতো হওয়া কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব? তাইলে উদাহরণ দেই, আবার রাগ হয়ে যাবেন কিনা? বয়স তো পুরাটাই যার কাছে কাটায় দিছি, ঠিক না? বয়স পুরাটাই তো একজনের কাছে কাটায় দিছি, ঠিক না? এখনো কি পছন্দ মতো হইতে পারছি? বয়সটা তো একজনের কাছেই কাটায় দিলাম, ঠিক না? সত্য তো? হ্যাঁ, এখনো কি পছন্দ মতো হইতে পারছি? হ্যাঁ, হায় হায় হায়, এতগুলা বাচ্চা কাচ্চা নাই নাতকুর সব হয়ে গেল, পুরাটা জীবন কাটায় দিলাম এক জায়গায়, এখনো মাঝে মাঝে কি এখনো পছন্দ মতো হয় না। মানুষ মানুষের কাছে কোনোদিন পছন্দ